আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। এই লাইনগুলো কানে এলেই বাঙালিকে বলে দিতে হয় না কালজয়ী এই কবিতার নাম কি আর কবি কে। আবার আসিব ফিরে শিরোনামের এই কবিতাটি লিখেছিলেন কবি জীবনানন্দ দাশ। বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। তার কবিতায় দেখা মেলে পড়া বাস্তবের। সাহিত্যিক বুদ্ধদেব বসুর ভাষায় তিনি বাংলা সাহিত্যের নির্জনতম কবি। গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। তাই জীবনানন্দ রূপসী বাংলার কবি। সমালোচকদের অনেকে তাকে রবীন্দ্রনাথ ও নজরুল পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন। জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে পুরস্কৃত হয়। 1955 সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলার কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি। প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ রচনা প্রকাশ করেছেন তিনি। 1954 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি 21টি উপন্যাস এবং 126টি ছোট গল্প রচনা করেছিলেন। তবে একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটিয়েছেন তিনি। অধ্যাপনার কাজে তার কর্মজীবনের সূচনা ও সমাপ্তি। কলকাতার সিটি কলেজে শিক্ষকতা দিয়ে সেই জীবনের শুরু। অধ্যাপনা করেছেন 2 বঙ্গের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে: বাগেরহাট কলেজ, খুলনা রামযশ কলেজ, দিল্লি ব্রজমোহন কলেজ, বরিশাল খড়গপুর কলেজ, বরিশা কলেজ অধুনা বিবেকানন্দ কলেজ এবং শেষে হাওড়া গার্লস কলেজে। তার কর্মজীবন আদেও মসৃণ ছিল না। চাকরি তথা সুস্থির জীবিকার অভাব তাকে আমৃত্যু কষ্ট দিয়েছে। এক সময় একটি চাকুরির জন্য হন্যে হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন তিনি। মা কুসুম কুমারী দাসের প্রভাবেই ছেলেবেলায় পদ্য লিখতে শুরু করেন তিনি। জীবদ্দশায় জীবনানন্দ দাশের 7টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। ঝরা পালক তার প্রথম কাব্যগ্রন্থ, রূপসী বাংলা শেষ। এটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়। জীবদ্দশায় অসাধারণ কবি হিসেবে পরিচিতি থাকলেও তিনি খ্যাতি অর্জন করে উঠতে পারেননি। তিনি ছিলেন প্রচার বিমুখ বিবরবাসী মানুষ। মৃত্যুর অব্যাহতি পরেই তিনি বাংলা ভাষার আধুনিক কবিতার পথিকৃতদের একজন হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। ইংরেজি ভাষায় তাকে নিয়ে প্রকাশিত হয়েছে আ পোয়েট অ্যাপার্ট, লিখেছিলেন ক্লিন্টন বি সিলি। ইংরেজি ছাড়াও ফরাসি সহ কয়েকটি ইউরোপীয় ভাষায় তার কবিতা অনূদিত হয়েছে। জীবনানন্দ দাশ 1999 সালের 17 ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেছিলেন। এক ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে 1954 22 অক্টোবর কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তার মৃত্যু হয়। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিবসে জিও বাংলা জানায় শ্রদ্ধা ও প্রণাম। এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।